মিশকাতুল মাসাবি 25 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 25 পৃষ্ঠার মধ্যে 9 নিচ থেকে 9 নাম্বার লাইন। আল্লাহর নবী বলেন, তোমরা কবরে যারা যাবে ইয়াফসাহুলাহু ফি কবরিহি 70 জিরআন। আল্লাহর নবী বলেন, তোমরা কবরে যাবে যারা তোমাদের কবরটা হবে 270 গজ, 210 হাত, 210 হাত, 210 হাত, 210 হাত, 44,000 বর্গ ফুট তোমাদের কবরটা থাকবে। মানে 100% 3 কের 11 শতক জমির উপরে এই মাঠ না, এই মাঠ 3টার সমান আপনার আমার কবর থাকবে, তার চাইতে বড়। সুবহানাল্লাহ। আস্তে কইয়েন, আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এই জন্য ইমানদার হইয়া কবরে যাইতে হবে। ইমানদার যারা তাদের প্রশ্ন হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ কিতাবুল জানাইজ, বুখারী শরীফ প্রথম খণ্ড 165 পৃষ্ঠা, মিশকাতুল মাসাবি 25 পৃষ্ঠা, এবং আবু দাউদ শরীফের মধ্যে হাদিসে পাক মিশকাতুল মাসাবি আল্লাহর নবী বলেন, সুম্মা ইউনাওয়ারু লাহু ফিহি। আপনার আমার কবরটা দেখবেন এরকম লাইটিং না, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল আদন থেকে লাইট, মেড ইন জান্নাত, জান্নাত থেকে তৈরি লাইট আপনার আমার কবরের মধ্যে লাগানো হবে। আচ্ছা, দুনিয়াবি লাইট লাগাইলে এটার গ্যারান্টি থাকে 1 বছর, 1.5 বছর, পরের বছর আর থাকে না, ঠিক কি না? পরের বছর আর থাকে না। ইমানদারের জন্য কবরের মধ্যে মেড ইন জান্নাত, জান্নাত থেকে তৈরি লাইট লাগানো হবে। সুম্মা ইউনাওয়ারু লাহু ফিহি। আপনার আমার কবরের মধ্যে লাইটিং এর ব্যবস্থা করা হবে। সুবহানাল্লাহ বলেন। সুম্মা ইউকালু লাহু নাম ফায়াকুলু ইরজিউ ইলা আহলিহি ফাখবিরহুম। বলবে, আল্লাহ আমারে ফেরত যাওয়ার ব্যবস্থা করে দিন। মিশকাতুল মাসাবি আরো দেখেন, মিশকাতুল মাসাবি 25 পৃষ্ঠার নিচ থেকে 4 নাম্বার লাইন। 2 জন ফেরেশতা আসবে আপনার আমার কবরে, আসবে কিনা? আসবে। ইমানদারের জন্য প্রশ্ন হলে ইমাম বুখারী বলেন 1টা, ইমাম তিরমিজি আবু দাউদ বলেন প্রশ্ন হবে 3টা, এবং আবু দাউদ শরীফ, আমি ইমাম আবু দাউদ এবং উস্তাদ আহমদ কবরে প্রশ্ন হবে, উনারা বলেন 4টা। আরো জোরে বলেন। ইমাম বুখারী বলেন 1টা। কয়টা? 1টা। ওমা কুনতা তাকুলু বিহাদার রাজুলুল্লাযী বুইসা ফিকুম। এই রাসূল সম্পর্কে তুমি কি বলতে? কারণ হলো নবী হলেন ঈমান। নবী কি? একটু জোরে বলেন। নবী কি? আরো জোরে বলেন, নবী কি? এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ বুখারী শরীফ প্রথম খণ্ড 6 পৃষ্ঠার নিচ থেকে শেষ 7 পৃষ্ঠার শুরুতে একটা অধ্যায় রচনা করে, বাবু হুব্বুর রাসূল মিনাল ঈমান, রাসূলের ভালোবাসার নাম ঈমান। এই জন্য ইবনে মাজার 6 পৃষ্ঠার 61 নাম্বার হাদিসে পাকের মধ্যে সাহাবায়ে কেরাম, নাহনু ফিতিয়ানু ফাজাইরাতুন, আমরা ছিলাম টকবকে যুবক, ফাতাআল্লামনাল ঈমানা ক্বাবলা নাতাআল্লামনাল কুরআনা, আমরা কোরআন শিক্ষার আগে ঈমান শিখেছি। আগে হলো ঈমান, আগে কি? আরো জোরে বলেন, আগে কি? আল্লাহর নবী 12 বছর ঈমানের দাওয়াত দিলেন। কত বছর? 12 বছর ঈমানের দাওয়াত দিলেন। 15 বছরের মাথায় আল্লাহর নবী রোজার দাওয়াত দিলেন, যাকাতের দাওয়াত দিলেন। 22 বছর ঈমান দাওয়াত দেওয়ার পরে বললেন রোজা রাখার জন্য, এরপরে যাকাত দেওয়ার জন্য 22 বছরের মাথায় বললেন নবীজি হজ করার জন্য। তাহলে প্রেক্ষাপট আছে, আগে হলো ঈমান। যার মধ্যে ঈমান থাকবে তার রোজা কাজে লাগবে, হজ কাজে লাগবে, যাকাত কাজে লাগবে, ঠিক কি না? আগে কি? আরো জোরে বলেন, আগে কি? আরো জোরে বলেন, আগে কি? আরো জোরে বলেন, আগে কি? এই জন্য ঈমান শিখার জন্য যারা মুমিন তারার কাছে শিখতে হবে। যে কোনো মানুষ থেকে ওয়াজ শোনা যাবে না, ওয়াজ শোনা যাবে না, ওয়াজ শোনা যাবে না। মিশকাতুল মাসাবি 37 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 37 পৃষ্ঠার নিচ থেকে 2 নাম্বার লাইন উপরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, যে কোনো মানুষ থেকে ওয়াজ শোনা যাবে না। ওয়াজ শুনতে গেলে ঈমানদার মুমিন আলেম থেকে শুনতে হবে। অনেক মানুষ আছে যারা ঈমানের বেশ দিয়া হুজুরের টাইপ লইয়া জুব্বা জাব্বা লাগাইয়া ঈমান চুরি করে। ঈমান, ঈমান বলে না, ঈমান চুরি করে। নবীর নাম আসলেই তারা মুখটা বাঁকা করে ফেলেন, নবীর নাম নিতে চায় না। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অনেক মানুষ খালি শুধুমাত্র বিশ্বনবী বিশ্বনবী কইতে কইতে সময় যায়, বলতে পারে না রাহমাতুল লিল আলামিন সাহিবুল কাউসার বলতে পারে না। আপনারা যারা নবীজির রওজায় যাবেন, বাবুস সালাম 41 নাম্বার গেট দিয়া যখন ঢুকবেন, দেখবেন ডান দিকে একবারে বাবুস সালাম থেকে শুরু করে একবারে নবীর রওজা পর্যন্ত নবীজির 96টা নাম রয়েছে।
কতটা? ৯৬টা নাম রয়েছে। আমি মদিনা শরীফে গিয়েছি, মদিনা শরীফের অলিগলিতে ঘুরেছি, মক্কা শরীফে গিয়েছি, মক্কা শরীফের কাবা ঘরে ধরেছি। কাবার গিলাফে কি কি লেখা আছে, নবীজির রওজায় কি কি লেখা আছে, আমি ১৩৭ পৃষ্ঠা লেখার ব্যবস্থা করেছি। ১৩৭ পৃষ্ঠা। কত পৃষ্ঠা? ১৩৭ পৃষ্ঠা। যারা হজে যাবেন আমার কাছ থেকে পেজ নিয়ে যাবেন, 200-300 টাকা লাগবে। আপনারা ফটোকপি করে নিয়ে যাইবেন। যেই জায়গায় আছে এই জায়গায় দেখতে পাবেন, ভালো লাগবে। আপনারা নবীর রওজার সামনে দাঁড়াবেন, ওইখানের মধ্যে একটা তাসবিহ লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু আল মালিকুল হাক্কুল মুবিন। এই তাসবিহটা মুখস্থ করবেন। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি এই তাসবিহটা 100 বার তেলাওয়াত করবে প্রতিদিন, সেই ব্যক্তি দারিদ্রতা তার কাছে আসতে পারবে না। 2 নাম্বার ধনী হয়ে যাবে। 3 নাম্বার আল্লাহর নবী বলেন, শোনো ও আলী, যেই ব্যক্তি এই তাসবিহটা প্রতিদিন 100 বার তেলাওয়াত করবে, আল্লাহর নবী ইরশাদ ফরমান, মিন ওয়াহশাতিল কবরি, কবরের ভয় থাকবে না। কবরের ভয় থাকবে না। 4 নাম্বার আল্লাহর নবী বলেন, হাসরের মাঠে উঠা মাত্র এই জান্নাতে পৌঁছে যাবে। সহজ তাসবিহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল মালিকুল হাক্কুল মুবিন। তাসবিহটা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল মালিকুল হাক্কুল মুবিন। এটা মুখস্থ করতে পারবেন না? পারবেন কি না? আমি একটু বলছি, মেহেরবানি করে শুনবেন। লা ইলাহা ইল্লাল্লাহু আল মালিকুল হাক্কুল মুবিন, লা ইলাহা ইল্লাল্লাহু আল মালিকুল হাক্কুল মুবিন। আমি গুনাহগার, কমপক্ষে 10,000 ছাত্ররে শিক্ষা দিয়েছি। কমপক্ষে 10,000 হবে। কত হাজার? কমপক্ষে 10,000 ছাত্রদেরকে শিক্ষা দিয়েছি। আর মাহফিলে গেলে তো আমি কোন একটা ফাঁকে এই তাসবিহটা মুখস্থ করায় দেই। নবীজির রওজার সামনে 7টা সোনালী জালি মুবারকের স্মরণ দিয়ে লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু আল মালিকুল হাক্কুল মুবিন। সুবহানাল্লাহ। এই তাসবিহটা তেলাওয়াত করবেন তো বাসাবাড়িতে। আপনার মা বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রীকে শিখাইয়া দিবেন। প্রতিদিন 100 বার তেলাওয়াত করবেন। এই তাসবিহ কত মানুষ হাজি যায় কিন্তু জানে না। আমি আল্লাহর গোলাম, আমার জানার মানে আগ্রহ তৈরি হয়েছে কোথায় কি লেখা আছে। আলহামদুলিল্লাহ, আপনারা মদিনা কাবা ঘরে যাবেন, কাবা ঘরের গিলাফের মধ্যে 1325 বার আল্লাহর সাথে রাসূলের নাম আছে। কতবার? 1325 বার। আমরা তারেক মনোয়ার সাহেব বললো আল্লাহর সাথে রাসূলের নাম লেখা যাবে না। কত বড় মাওলানা তারেক মনোয়ার, জামাত ইসলামের অনেক বড় মাওলানা। উনি কইলো আল্লাহর সাথে রাসূলের নাম লাগানো যাবে না। আর কাবা ঘরে কতবার লেখা আছে? 1300। আরো জোরে বলেন, 1325 বার। নবীজির রওজার গিলাফের উপরে যে নবীর রওজা রয়েছে, এই রওজার গিলাফ নবীজির যেই মানে যেখানে শায়িত, যেখানে জান্নাতে আছেন, এটা জান্নাত থেকে বেহতর, আরো উচ্চ পর্যায়ের, ঠিক কিনা? এই গিলাফের উপরে রয়েছে 325 বার। আপনারা দেখবেন মসজিদে নববীতে 85টা দরজা রয়েছে। প্রত্যেকটা দরজার মধ্যে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর সাথে রাসূলের নাম আসেনি, আল্লাহর সাথে রাসূলের নাম আসেনি। যারাই বিরোধিতা করবে তাদের থেকে পয়সা থাকতে হবে। এজন্য বলছিলাম একটু আগে, সবার ওয়াজ শোনা যাবে, সবার ওয়াজ শোনা যাবে। যারা নবীর পক্ষে কথা বলে তাদের থেকে ওয়াজ শুনতে হবে। সুন্নি মুসলমান, মিশকাতুল মাসাবি 37 পৃষ্ঠার নিচ থেকে 2 নাম্বার লাইন। মুহাম্মদ ইবনে সিরিন বড় একজন যিনি সবচেয়ে বেশি তাবির করতেন স্বপ্নের, সবচেয়ে বেশি তাবির করতেন স্বপ্নের। তিনি বলেন, ইন্না হাযাল ইলমু দ্বীনুন, শুনে রাখে এলেমটা হলো একটা দ্বীন। ফানজুরু আম্মান তাখুদুনা দ্বীনাকুম, আপনারা কার থেকে এলেম শিখছেন, কার থেকে কোরআন শিখছেন, কার থেকে দ্বীন নিচ্ছেন, আগে তাকে দেখে নেন। এজন্য আপনার ভাইয়ের কাছে টাকা রাখবেন, আপনার ভাই সেফটি রাখতে পারবে কিনা আগে বুঝতে হবে, ঠিক কিনা? যার কাছ থেকে এলেম শিখবেন সে আগে ভালো মানুষ কিনা, নবীর পক্ষের মানুষ কিনা, নবীর আল্লাহর পক্ষের মানুষ কিনা, রাসূলের পক্ষের মানুষ কিনা, না ভিতরে একরকম বাইরে আর এক রকম, এরকম মানুষ আছে কিনা? আছে না? আছে না?
আছেন। এই জন্য মিশকাতুল মাসাবি 454 পৃষ্ঠার মধ্যে একটা হাদিস আপনাদের শোনাই। আল্লাহর নবী বলেন শেষ বেলায় কিছু মানুষ বের হবে, তারা অনেক সুন্দর কথা বলবে, চিনির চাইতে মিষ্টি, কিন্তু তাদের ভিতরে এমন হবে, আল্লাহর নবী ফরমান তাদের আচরণ হবে নেকড়ে বাঘের মতো। নেকড়ে বাঘের মতো মানে খারাপ আচরণ থাকবে, ভিতরে দেখাবে ভালো কিন্তু বাইরে দেখাবে ভালো, ভিতরে খারাপ। তাদের শুধুমাত্র কোরআন শরীফ নিয়ে যন্ত্রণা, তারা শুধুমাত্র কোরআনের পক্ষে কথা বলবে, রাসূল হাদিসের পক্ষে কথা বলবে না। অনেক মানুষ আছে কিনা খালি কোরআন দেখায় ওয়াজ করবে, হাদিস দেখায় ওয়াজ করবে। মিশকাতুল মাসাবি 307 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 307 পৃষ্ঠা। আল্লাহর নবী ইরশাদ ফরমান 307 পৃষ্ঠার শেষ 8 পৃষ্ঠার শুরুতে হাদিসে পাক আপনাদেরকে শোনাচ্ছি, কেন সবার থেকে ওয়াজ শোনা যাবে না। হযরত আবু সাঈদ খুদরি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সায়াকুনু ফি উম্মতি ইখতিলাফু ওয়া ফিরকাতুন। আল্লাহর নবী বলেন শেষ বেলায় কিছু ফিরকা বের হবে, কিছু দল বের হবে। কওমুন ইউসিউনাল কিলা, তারা সুন্দর কথা বলবে, ওয়া ইউসিউনাল ফিলা, তার কথা হবে সুন্দর, কাজ হবে খারাপ। উফরি দিয়ে বালা, ভিতরি দিয়া উফরি দিয়া বালা, ভিতরি দিয়া খারাপ। উফরি দিয়া বালা, ভিতরি দিয়া খারাপ। তারা বলবে অনেক সুন্দর কথা বলবে, তারা সুন্দর। ইউসিনুনাল কিলা, কথা বলবে ভালা, ওয়া ইউসিউনাল ফিলা, কাজ হবে খারাপ। ইয়াকরাউনাল কুরআনা, কোরআন পড়বে, লা ইউজাউজু, ক্রস করবে না। তারা কিয়াহুম, তাদের কন্ট্রোলের নিচ দিয়া। ইয়ারমুকুনা মিনাদ্দিন, দিন থেকে বের হয়ে যাবে। মুরুকুস সাহমি মিনার রামিয়াতি, যেমনি ভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায় আর ফিরে আসার সম্ভাবনা রাখে না, তেমনি ভাবে তারা ঈমান, এই কলব থেকে ঈমান বের হয়ে যাবে আর ফিরে আসার সম্ভাবনা নাই। লাইয়ার দুনা ফিরে আসবে না, বর্তমানেও ফিরে আসবে না, ভবিষ্যতেও ফিরে আসবে না। হাত্তা ইয়ারতাদ্দাস সাহমু আলা ফুকিহি হুম শারুল খালকি। আল্লাহর নবী বলেন শোনো, এই সমস্ত মানুষগুলি সবচেয়ে খারাপ সৃষ্টির মধ্যে। এরপরে আল্লাহর নবী বলেন ওয়াল খালিকাতু তুবা লিমান কাতালাহুম, যে সমস্ত মানুষগুলোর ব্যাপারে আল্লাহর নবী বললেন ওই মানুষদেরকে কেউ যদি হত্যা করে, তারা সৃষ্টির মধ্যে সবচেয়ে ভালো। ওয়া কাতালুহু, হত্যা করতে গিয়া কেউ যদি শহীদ হয়, সেও উত্তম। আল্লাহর নবী বলেন তার টার্গেট হলো ইয়াদুনা ইলা কিতাবিল্লাহ, তার টার্গেট হলো কোরআন দিয়া ওয়াজ করা। কি করা? কোরআন দিয়া। বলেন না কোরআন দিয়া। আমি বলি না কোরআন থেকে ওয়াজ করতে পারবেন না, না না না, কোরআনও লাগবে, নবীও লাগবে। কোরআনও লাগবে, বলেন না কোরআনও লাগবে, নবীও লাগবে। তারা ওয়াজ করবে, ইয়াদুনা, তারা ডাকতে থাকবে ইলা কিতাবিল্লাহি, আল্লাহর কিতাবের দিকে। আল্লাহর নবী বলেন লাইসা মিন্না ফি শাইইন, আমার সাথে তার সম্পর্ক নাই। তারা কোরআনের দাওয়াত দেয় ঠিক, কিন্তু আমি নবীর সাথে সম্পর্ক না থাকার কারণে তারা বাতিল। তারা কি বাতিল? আর জোরে বলেন তারা কি? তাহলে হাদিসও লাগবে, নবীও লাগবে, কোরআনও, বলে না কোরআনও লাগবে, হাদিসও, বলেন আমার সাথে বলেন কোরআনও লাগবে, হাদিসও লাগবে। একটা বললেন আর একটা বললেন না, এরকম হবে। বলে না কোরআন ও যেমন বলতে হবে, হাদিসও বলতে হবে। মিশকাতুল মাসাবি 37 পৃষ্ঠা। এর জন্য আল্লাহর নবী ইরশাদ ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম ও কারিউল কুররা যারা রয়েছে, তোমরা শুনো, মেহেরবানি করে শুনো। মিশকাতুল মাসাবি 37 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 37 পৃষ্ঠার একটা হাদিস এবং আল্লাহর নবী বলে ইয়া মাশারাল কুররাই ইস্তাকিমু ফাকাদ সাবাকতুম সাবকান বাঈদা। হে কারি সাহেবরা, তোমরা দ্বীনকে, হে কারিউল কুররারা, হে ঈমানদাররা, তোমরা ঈমানকে একবার, দ্বীনকে একবার আঁকড়ে ধরো। ওয়াইন আখাযতুম ইয়ামিনান ওয়া শিমালান, ডানে বামে অনেক রোড আছে, এই রোডে দৌড়াইও না। আল্লাহর নবী একদিন মিশকাতুল মাসাবি 30 পৃষ্ঠা 4 নাম্বার লাইন। কত পৃষ্ঠা?
30 পৃষ্ঠা 4 নাম্বার লাইনের মধ্যে একটা হাদিসে পাক আল্লাহর নবী একদিন, কত নাম্বার লাইন? 4 নাম্বার লাইন। ও জাকির সাহেব দেখছেন 4 নাম্বার লাইন ঠিক আছে নি? আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত আল্লাহর নবী একদিন মসজিদে নববী থেকে বের হলেন। বের হয়ে আল্লাহর নবী একটা দাগ দিলেন, মধ্যখানে একটা দাগ দিলেন, ডানে 3টা দাগ দিলেন, বামে 3টা দাগ দিলেন। ডানে দাগ দেওয়ার 3টা দাগ দেওয়ার পরে এক একটা দাগ থেকে আরো 12টা, 3 12 36, 3 12 36, 36 36 72, মধ্যখানে একটা, কত জোরে বলে? ডানে 3টা, 3 থেকে 36, বামে 3টা, 3 থেকে 36, 36 36 16 কত 72, মধ্যখানে একটা দাগ দিলেন। মধ্যখানে একটা বলেন না, মধ্যখানে একটা দাগ দিলেন। এখন দাগের হিসাব কি বুঝাচ্ছেন? আল্লাহর নবী বলেন শোনো ও আমার সাহাবায়ে কেরামরা, শোনো শোনো। আল্লাহর নবী ডানেও দাগ দিলেন, বামেও দাগ দিলেন। বলেন ওয়াকালা হাদিস সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনহা। আল্লাহর নবী বলেন ডানেও দাগ দিলাম, বামেও দাগ দিলাম, এগুলো হলো শয়তানুন, এগুলো কুল্লু আলা কুল্লি সাবিলুন মিনহা শয়তানুন। এই যে 36টা প্রত্যেক রাস্তার মধ্যে শয়তান বসে আছে। ইয়াদু ইলাইহি, তারা ডাকতেছে। বলেন নাউজুবিল্লাহ। শয়তান ওই রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। 36 36 72টার মাথার মধ্যে কে দাঁড়ায় আছে? শয়তান দাঁড়িয়ে আছে। আর আল্লাহ নবী বলেন আমি মধ্যখানে যে দাগ দিয়েছিলাম, শোনো শোনো, এটা কোন দাগ? এটা কোন দাগ? একটু শোনো। ওয়া আন্না হাযা ওয়া কারা ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু। আমি যে মধ্যখানে দাগ দিয়েছিলাম, এটা কোরআন অনুযায়ী সূরা আনাম 153 নম্বর আয়াতে কারিমা। বললেন ও আন্না হাযা সিরাতি, আমি যে বলছি এটা আল্লাহর রাস্তা, মধ্যখানের দাগটা এটা হলো আন্না হাযা সিরাতি, এটা আমার রোড, মুস্তাকিম, এটা সরল সহজ। ফাত্তাবিউহু, তোমরা এই পথের অনুসরণ করো। মধ্যখানে এক যে দাগ দিয়েছিলাম, এটা আল্লাহর রাস্তা, ডানে বামে দাগ দিয়েছিলাম শয়তানের রাস্তা। তাহলে শয়তানের রাস্তা 72টা, আর আল্লাহর রাস্তা কয়টা? আরো জোরে, আরো জোরে। তাহলে শয়তানের রাস্তা 72টার দিকে আপনারা যাইতে পারবেন। শয়তানের রাস্তা কতটা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সত্য শয়তানের রাস্তা 72টা। আর জান্নাতি রোড কয়টা? আরো জোরে বলেন। মিশকাতুল মাসাবি 32 পৃষ্ঠার নিচ থেকে 4 নাম্বার লাইন। কত নাম্বার লাইন? মিশকাতুল মাসাবি 32 পৃষ্ঠার নিচ থেকে 4 নাম্বার লাইন, উপরে হাদিসে পাক আল্লাহর নবী ইরশাদ ফরমান আমার উম্মতরা হবে 73 গ্রুপ। কত গ্রুপ? না না, আমার উম্মত হবে 73 গ্রুপ। ইহুদিরা হয়েছিল 71 গ্রুপ, খ্রিস্টানরা 72 গ্রুপ। আমি নবীর উম্মত হবে 73 গ্রুপ। 72 গ্রুপ জাহান্নামী, 1 গ্রুপ জান্নাতি। 1 গ্রুপ। তাহলে বোঝা গেল যে এই গ্রুপ জান্নাতি তারা দল কে? কালুমা মানে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেই দলটা আপনি জান্নাতি বললেন, যেই দলটা আপনি জান্নাতি বললেন, এই দলটা কে? কারা তারা? আল্লাহর নবী বলেন শোনো, মা আনা আলাইহি ওয়া আসহাবি। বলেন মা আনা আলাইহি, বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথের উপরে আছি, এই দলটাই নাজিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। এছাড়া যত দল আছে সব জাহান্নাম।